আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় সূত্র থেকে অনুশীলনের সূত্র থেকে আলোচনা করব। এই আমরা অষ্টম শ্রেণীতে জেনেছি যে উপাত্তে কোনো সংখ্যা যদি সর্বাধিক উপস্থাপিত হয় সেই সংখ্যাটাকেই বলা হয় প্রচুরক। প্রচুরক কোনো উপাত্তের প্রচুরক এক বা একাধিক হতে পারে। একাধিকবার ব্যবহার না হলে সেই উপাত্তের কোনো প্রচুরক নেই। তো আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে শ্রেণীবিন্যস্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করতে হয়। তো এটা আলোচনা করার পূর্বে আমাদের প্রচুরকের সূত্র সম্পর্কে একটু ধারণা থাকা দরকার। এখন প্রচুরকের সূত্র নিয়ে আলোচনা করব। প্রচুরকের সূত্র হচ্ছে প্রচুরক সমান লেখা যায় প্রচুরক সমান লেখা যায় L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H, যেখানে L সমান প্রচুরক শ্রেণীর নিম্ন মান F1 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। F2 ইকুয়াল টু প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। এবং এই সমান শ্রেণীব্যাপ্তি। এগুলো প্রচুরকের সূত্র এবং প্রচুরকের F1 F2 H দ্বারা কি নির্দেশ করে তা এখানে দেখানো হলো।
এখন আমরা একটি সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটি হচ্ছে নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে। 31 থেকে 40 এর গণসংখ্যা 4, শ্রেণীব্যাপ্তি 41 থেকে 50 এর গণসংখ্যা 6, শ্রেণীব্যাপ্তি 51 থেকে 60 এর গণসংখ্যা 8, শ্রেণীব্যাপ্তি 61 থেকে 70 এর গণসংখ্যা 12, শ্রেণীব্যাপ্তি 71 থেকে 80 এর গণসংখ্যা 9, শ্রেণীব্যাপ্তি 81 থেকে 90 এর গণসংখ্যা 7, শ্রেণীব্যাপ্তি 91 থেকে 100 এর গণসংখ্যা হচ্ছে 4। এখন এই সমস্যা থেকে আমরা সমাধান করব। তাহলে শুরু করি যেভাবে সমাধান করতে হয়। তো প্রথমত আমরা সূত্রটা লিখব। তো এক সূত্র লেখার আগে আমি একটু আলোচনা করে নেই যে এখানে যে শ্রেণীতে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে, অর্থাৎ শ্রেণীতে গণসংখ্যা আছে এখানে কত, সর্বোচ্চ গণসংখ্যা 12, সেই শ্রেণীতে প্রচুরক অবস্থিত। অর্থাৎ এখানে প্রচুরক শ্রেণীটা হচ্ছে 61 থেকে 70। তাহলে এই শ্রেণীতে 61 থেকে 70 এই শ্রেণীতে কি আছে, আমাদের প্রচুরক আছে। তাহলে এখন আমরা প্রচুরক সমান কি লিখতে পারি, প্রচুরক সমান লেখা যায়, প্রচুরক সমান লেখা যায় এখানে L প্লাস F1 ডিভাইডেড F1 প্লাস F2 ইন্টু H। তাহলে এখন আমরা কাজ করব যে L সমান কত। এখানে L সমান হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণী কোনটা, এখানে 61 থেকে 70 এর নিম্ন সীমা বলতে বা নিম্ন মান বলতে এখানে বোঝাচ্ছে এখানে 61, এটা আছে নিম্ন মান, প্রচুরক শ্রেণীর নিম্ন মান। এটা আমরা লিখবো 61। তারপর লিখবো F1। F1 সমান আমরা কি লিখবো, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা এখানে কত আছে, এটা হচ্ছে প্রচুরক শ্রেণী, এর গণসংখ্যা আছে 12 মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণী বলতে কি, এখানে পূর্ববর্তী শ্রেণীটা হচ্ছে 51 থেকে 60, এর গণসংখ্যা হচ্ছে 8। তাহলে এখানে 8 যদি বিয়োগ করা যায় তাহলে থাকে কত, এখানে বিয়োগ করলে থাকতেছে এখানে 4। আচ্ছা, এরপর আমরা নির্ণয় করব F2। F2 হচ্ছে কি, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 12, এর থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা বিয়োগ করতে হবে। এখানে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আছে কত, পরবর্তী শ্রেণীটা হচ্ছে 71 থেকে 80, এর গণসংখ্যা আছে 9। এই 9 আমরা এখানে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত আসতেছে 3। আর এখানে H ইকুয়াল টু কত হবে, H ইকুয়াল টু হবে 10। মানে শ্রেণী ব্যাপ্তিটা হচ্ছে এখানে কত, 10। অতএব প্রচুরক সমান প্রথমে আমরা L এর মান বসাবো। L সমান 61 আছে, 61 প্লাস F1 ইকুয়াল টু আছে 4 ডিভাইডেড, এখানে F1 4 প্লাস F2 হচ্ছে 3
ইন্টু এইচ এর মান এখানে আছে কত 10। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। তাহলে এখানে আসতেছে কত 61 প্লাস 40 ডিভাইডেড 7। তাহলে এখানে আসতেছে 61 প্লাস, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আসতেছে কত 5 7 কত 35, 5 7 35 থাকে কত, এখানে ভাগ করলে 5 থাকতেছে। তাহলে 5 যদি থাকে তাহলে এখানে 5-এর মধ্যে 7 যায় না, তো দশমিক নিতে হবে, দশমিক নিলাম। তাহলে হলো এখন কত হলো 50 হয়ে গেল। 50-এর মধ্যে 7 কত বাদ যায়, 7 বাদ যায়, 8 বাদ দিলে বেশি হয়ে যাবে, এখানে আমরা 7 বাদ দেবো, 7 7 49। তাহলে এখানে আমরা 7 7 49 পাওয়া গেল। তাহলে এখন যদি আমরা এটাকে যোগ করে দেই তাহলে কত আসবে, যোগ করলে হবে 66.7। এটি হলো নির্ণয় প্রচুরক। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা সূত্র থেকে প্রচুরক নির্ণয় করেছি। এর আলোকে আমি একটি বাড়ি কাজ দিচ্ছি, তোমরা লিখে নাও। বাড়ি কাজ হচ্ছে নিচের সারণী থেকে প্রচুরক নির্ণয় করো। শ্রেণীব্যাপ্তি হচ্ছে 45 থেকে 49, এর গণসংখ্যা 4। 50 থেকে 54, এর গণসংখ্যা 8। 55 থেকে 59, এর গণসংখ্যা 10। 60 থেকে 64, এর গণসংখ্যা 20। 65 থেকে 69, এর গণসংখ্যা 12। 70 থেকে 74, এর গণসংখ্যা 6। এর প্রচুরক নির্ণয় করবে এবং এই প্রচুরক নির্ণয়ের সমস্যাটি সমাধান করে স্কুল খোলার পর তোমার গণিতের শিক্ষক দ্বারা এটি মূল্যায়ন করে নেবে। তো আজ এখানেই শেষ করছি, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।